ওয়েলকাম স্টুডেন্টস। আমাদের ব্যাকরণ বইয়ের যে পদ পরিচয় চ্যাপ্টারটা আছে সেখানে বিশেষণ অবধি কমপ্লিট হয়ে গেছে। বিশেষণ অবধি 5টা পদের মধ্যে বিশেষ্য, সর্বনাম এবং বিশেষণ আমি আলোচনা করেছি। নেক্সট দেখো, আজকে আমি আলোচনা করব অব্যয় এবং ক্রিয়াপদ নিয়ে। তো চলো, অব্যয়টা কাকে বলে তোমাদেরকে আমি একটু বলি। যে পদের কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না তাদের অব্যয় বলে। যে পদের কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না। আমরা অনেক সময় দেখেছি বিশেষ্যকে বিশেষণ করা যায়, বিশেষণকে বিশেষ্যে করা যায় তো, যেমন আনন্দ আনন্দিত করা গেল। কিন্তু এই অব্যয়পদটার কোনো পরিবর্তন হবে না কোনো অবস্থাতেই। অব্যয়পদটা যে কোনো বাক্যে, কোনো বাক্য যখন আমরা ধরো অতীতকাল, ভবিষ্যৎকাল, বর্তমানকাল এরকমভাবে বাক্যও পরিবর্তন করি অনেক সময়, কোনো সময়ই অব্যয়পদের পরিবর্তন হবে না। অর্থাৎ যে পদের কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না তাকেই বলা হয় অব্যয়। যেমন দেখো, আমি তোমাদের বলি এবং, কিন্তু, সুতরাং, এই শব্দগুলো দেখবে কোনো অবস্থাতেই এর পরিবর্তন হয় না। যখন যে জায়গায় বসে তখনও কিন্তু ওদের একই রূপ থাকে। তো এই সমস্ত শব্দগুলোকে বলা হয় অব্যয় পদ। দেখো এবার অব্যয় পদের শ্রেণীবিভাগ। অব্যয় পদকে তোমাদের বইয়ে 3 ভাগে ভাগ করা দেখিয়েছে: সংযোজক, আবেগসূচক, আলংকারিক। কিন্তু অব্যয় পদের আরও অনেক ভাগ আছে। যেহেতু তোমাদের বইয়ে 3টে আলোচনা করা হয়েছে, আমরা 3টে নিয়েই আলোচনা করব। তোমরা যখন পরবর্তী ক্লাসে উঠবে, অর্থাৎ 4, 5, তখন তোমরা ব্যাকরণ বইয়ে দেখবে অব্যয়ে কেবলমাত্র 3টে শ্রেণীবিভাগই নেই, আরও অনেক শ্রেণীবিভাগ আছে অব্যয়ের। কিন্তু যেহেতু তোমাদের বইয়ে 3টে দেওয়া আছে, আমরা 3টে নিয়েই আলোচনা করব তোমাদের এই ক্লাস 3তে। তো চলো, প্রথমে আছে সংযোজক অব্যয়। সংযোজক অব্যয় কাকে বলবো আমাদের জানতে হবে। তো সংযোজক অব্যয়ের সংজ্ঞাটা কি একবার দেখে নাও। কি আছে দেখো, যে অব্যয়পদ 2 বা তার বেশি শব্দ অথবা একাধিক বাক্যকে সংযুক্ত করে সেই অব্যয়কে সংযোজক অব্যয় বলে। অর্থাৎ অব্যয় হচ্ছে 2 বা তার বেশি শব্দ অথবা একাধিক বাক্যকে সংযুক্ত করবে, যে করবে সেই হচ্ছে সংযোজক অব্যয়। 2 বা তার বেশি শব্দ বলতে কি বোঝো দেখো। ধরো আমি বললাম, দেখো এই উদাহরণটা, রাম ও লক্ষ্মণ বনে গমন করে। রাম আর লক্ষ্মণ দেখো দুটো শব্দকে ওর দিয়ে যুক্ত করা হলো, রাম ও লক্ষ্মণ হলো। তাহলে দেখলে যে দুটো একাধিক শব্দকে সংযুক্ত করলো। এবার দেখো একাধিক বাক্যকে যখন সংযুক্ত করে, যেমন তোমরা আসবে একটা বাক্য, আমরা যাব না। তোমরা আসবে, আমরা যাব না। তাহলে তোমরা আসবে নতুবা আমরা যাব না। তাহলে তোমরা আসবে না হলে আমরা যাব না, এই যে নতুবা বা না হলে, এ দেখো দুটো বাক্যকে এই নতুবা দিয়ে যোগ করা হয়েছে। তাহলে এই নতুবাটা হলো সংযোজক। তাহলে সংযোজক অব্যয় উদাহরণটা তোমরা বুঝলে। তাহলে সংজ্ঞাটা এবার বুঝতে পারছো, যে অব্যয় 2 বা তার বেশি শব্দকে যোগ করবে অথবা একাধিক বাক্যকেও যোগ করে তাকে বলা হয় সংযোজক অব্যয়। যেমন সঙ্গে, মতো, বিনা, ছাড়া, এবং, অথবা, নচেত, যদি, কিন্তু, এইগুলো হচ্ছে সংযোজক অব্যয়। এই শব্দগুলো দিয়ে 2 বা তার বেশি শব্দকেও যুক্ত করা যায়, আবার একাধিক বাক্যকেও যুক্ত করা যায়। হলো। নেক্সট হচ্ছে আবেগসূচক অব্যয়। আবেগসূচক অব্যয় কাকে বলবো দেখো, আবেগ কথাটা দিয়েই আমরা বুঝতে পারছি যে এই অব্যয়ের সংজ্ঞাটা কেমন হবে। আবেগ হচ্ছে আমাদের মনের নানা রকম অবস্থার কথা বলা হয়। যে অব্যয় দ্বারা হর্ষ, বিষাদ, ক্রোধ, ঘৃণা, আনন্দ ইত্যাদি মনের আবেগ প্রকাশ করে, এগুলোকে মনের আবেগ বলা হয়। রাগ করা, ঘৃণা করা, ঈর্ষা করা, বিষাদ, দুঃখ করা, এইরকম আমাদের মনের অনেক অবস্থা আছে। এই মনের অবস্থাগুলোকে আবেগ বলা হয়। তাহলে এই আবেগগুলো প্রকাশ করা হয় যে অব্যয়ের সাহায্যে, তাকে বলা হয় আবেগসূচক অব্যয়। যেমন দেখো, উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। কি ভয়ানক শব্দ, মানে এটা আমরা ভয় পেয়ে বলি, কি ভয়ানক শব্দ। এই যে কথাটা বললে আমরা দেখো ভয়ের প্রকাশটা করতে পারলাম। আহা, শিশুটি মারা গেল। আহা বললে কি হলো, এটা শিশু মারা গেছে, আমরা দুঃখ প্রকাশ করছি। এই আহা শব্দ দিয়ে দেখো দুঃখটার প্রকাশ হলো। তাহলে এই আহা, ওরে বাবা, এই যে সত্যি ভয় পেয়ে আমরা বলি না ওরে বাবা, তাহলে এই যে ওরে বাবা দিয়ে আমাদের ভয়টা প্রকাশ হলো। হুররে, আমরা খেলায় জিতেছি, হুররে দিয়ে আমাদের মনের যে আনন্দটা প্রকাশ পেলো। দেখো আমরা খেলায় জিতেছি ঠিক আছে, কিন্তু এই হুররে দিয়ে আনন্দটা আরও বেশি প্রকাশ পেলো। তাহলে আহ, ওরে বাবা, হুররে, এই শব্দগুলো হলো আবেগসূচক অব্যয়, যেগুলো দিয়ে আমাদের মনের আবেগ প্রকাশ পায়। হলো। নেক্সট দেখো আলংকারিক অব্যয়। আলংকারিক অব্যয় কাকে বলবে দেখো, নেক্সট পেজে আছে। যে অব্যয় বাক্যে নিরপেক্ষভাবে বসে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে সেই অব্যয়কে বলা হয় আলংকারিক অব্যয়। তাহলে যে
শব্দ বাক্যের মধ্যে বসে বাক্যের সৌন্দর্যটাকে আরও বৃদ্ধি করে, সেটা হচ্ছে আলংকারিক অব্যয়। কীভাবে আমরা এটা বলবো দেখো, একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। দেখো এখানে দেখো অনেক উদাহরণ আছে। কত না দিন ধরে অপেক্ষা করে আছি, তাহলে আমরা যদি বলি কতদিন ধরে অপেক্ষা করে আছি, এই কথাটা বললেই কিন্তু হয়। কিন্তু এখান থেকে কতর পরে নাটা বসে কত না দিন, যে কত দিনের যে কতটা দিন আমরা অপেক্ষা করেছি, সেই কথাটাকে আরও বেশি সৌন্দর্য দিচ্ছে বা আরও বেশি প্রভাবিত করছে। তাহলে এই যে প্রভাবিত করছে এই না শব্দটা দিয়ে, এটা হলো আলংকারিক অব্যয়। দেখো তুমি যে বিকালে বড় এলে না, তুমি যে বিকালে এলে না, তুমি যে বিকালে বড় এলে না, আমরা এরকমভাবে বলি না। এই যে বড় শব্দটাকে দিয়ে দেখো বাক্যটার সৌন্দর্য প্রকাশ পেল। সে এই কাজটি করেছে বটে। মানে আমরা এরকমভাবে দেখবে একটা কথা বলি যেগুলো বাক্যে ব্যবহার না করলেও হয়, কিন্তু বাক্যে ওই শব্দগুলো যদি প্রয়োগ করি বাক্যটা আরও সুন্দর হয় এবং বাক্যটার যে অর্থটা প্রকাশ পায় সেটা আরও প্রকট হয়, আরও গভীরভাবে বাক্যটাকে আমরা প্রকাশ করতে পারি, বাক্যটাকে ওই শব্দটা আরও প্রভাবিত করে। তো সেই শব্দগুলো হলো আলংকারিক অব্যয়। যেমন এই ধরনের কথা আর বলবে না কো, এই যে কো তা তুমি তো এই কাজটি করেছো, তা তুমি তো এই কাজটি করেছো, তুমি তো বড় ভালো মেয়ে, তুমি তো, দেখো আমরা তুমি বড় ভালো মেয়ে এরকমভাবে তুমি তো যে বলি না, বাক্যটা আরও বেশিভাবে সৌন্দর্য প্রকাশ পায়। তো এটা হলো আলংকারিক অব্যয়। তো অব্যয় আমরা বিস্তারিত আলোচনা করলাম। অব্যয় হচ্ছে যায় যে পদে কোনো পরিবর্তন হয় সেটা হচ্ছে অব্যয়। অব্যয়কে 3 ভাগে ভাগ করা হয়: সংযোজক, আবেগসূচক, আলংকারিক। যখন দুটো বাক্য বা দুই বা তার বেশি শব্দ বা একাধিক বাক্যকে সংযুক্ত করা হয় সেটা হচ্ছে সংযোজক। যখন মনের আবেগ প্রকাশ পায় সেটা হচ্ছে আবেগসূচক। আর যখন যে শব্দগুলো প্রয়োগ করে বাক্যের সৌন্দর্য আরও বৃদ্ধি পায় সেটা হচ্ছে আলংকারিক অব্যয়। নেক্সট দেখো তোমাদের আছে ক্রিয়াপদ। তো আমরা ক্রিয়াপদ কাকে বলে জানবো। তোমরা নিজেরাই জানো ক্রিয়াপদ কাকে বলে। যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সেটাই হচ্ছে ক্রিয়া। আমরা অনেক সময় অনেক কাজ করে থাকি, তো যে শব্দের দ্বারা এই কাজ করাটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ক্রিয়া। যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা, হওয়া, থাকা বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ। যেমন দৌড়াচ্ছি, খাচ্ছি, হাসছি, এই যে কাজ করা বোঝাচ্ছে সেটাই হচ্ছে ক্রিয়াপদ। নেক্সট পেজ দেখো কি আছে। বাক্যের মধ্যস্থিত ক্রিয়াপদকে অর্থের দিক থেকে দুভাগে ভাগ করা হয়: সমাপিকা ও অসমাপিকা। সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া, এরকমভাবে ক্রিয়াপদকে দুভাগে ভাগ করা হয়। কি কি? সকর্মক, অকর্মক ক্রিয়া, এগুলোও আছে, কিন্তু এগুলো তোমাদের বই নেই। তোমাদের বই যেটুকু আছে তোমরা সেটুকুই পড়ো। প্রথমে তাহলে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কাকে বলবে? সমাপিকা ক্রিয়া কাকে বলবে? যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়। যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ পায় সেটা হচ্ছে সমাপিকা। আর যার দ্বারা বাক্যের অর্থটা সম্পূর্ণ প্রকাশ পায় না সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো একটা উদাহরণ দিই, তাহলে দেখো তোমাদের বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায়, যেমন দেখো আমি ভাত খাই, এই যে খাই কথাটা বাক্যের শেষে আছে এবং এই শেষে সব ক্রিয়াপদটা দিয়ে দেখো পুরো বাক্যের অর্থটাই প্রকাশ পাচ্ছে। আমি ভাত খাই, আমি ভাত খাই, তুমি এখন পড়ছো, দেখো পড়ছোটা বাক্যের শেষে আছে, কিন্তু পড়ছোটা দিয়ে বাক্যের সব অর্থটা প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, এবার একটা অসমাপিকা ক্রিয়ার উদাহরণ দিই, তাহলেই তোমরা বুঝতে পারবে যে বাক্যের অর্থটা দেখো কেমন, সবটা প্রকাশ পাবে না। তুমি প্রতিযোগিতায় দৌড়ালে, আরও কিন্তু বাক্যটা হতো, কিন্তু এই দৌড়ালে পর্যন্ত বললে আমি বাক্যটা কি সব অর্থটা প্রকাশ পাচ্ছে না। দেখো আমি যদি বলি আমি বাড়ি গিয়ে ভাত খাবো, আমি বাড়ি গিয়ে বলে যদি আমি থেমে যাই, গিয়ে একটা ক্রিয়াপদ, কিন্তু আমি বাড়ি গিয়েটা কি গিয়ে পর্যন্ত বললে কি আমি বাক্যের অর্থটা সবটা পাচ্ছি না। তাহলে এই যে বাক্যের অর্থটা সবটা পাচ্ছি না, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। কিন্তু আমি বাড়ি গিয়ে ভাত খাবোটা হবে সমাপিকা ক্রিয়া। কারণ দেখো আমি বাড়ি গিয়ে ভাত খাবো বললে সব বাক্যের অর্থটা প্রকাশ পাচ্ছে, কিন্তু আমি যদি আমি বাড়ি গিয়ে থেমে গেলাম আর কিছু বললাম না, তাহলে এই গিয়ে ক্রিয়াপদটা দিয়ে কি বাক্যের অর্থটা প্রকাশ পাচ্ছে? বাড়িতে গিয়ে কি কিছুই আমি বুঝতে পারছি না। তাহলে এই যেগুলো দিয়ে অর্থ প্রকাশ পাবে না, যে ক্রিয়াপদ দিয়ে অর্থটা প্রকাশ পাবে না সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়াপদ দিয়ে বাক্যের অর্থটা সম্পূর্ণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। যেমন আমি একটা তোমাদের উদাহরণ দিই। সে রাস্তায় যেতে যেতে পড়ে গেল। দেখো যেতে যেতেটাও ক্রিয়া, পড়ে গেলটাও ক্রিয়া, কিন্তু পড়ে গেলটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, কিন্তু যেতে যেতেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। কারণ কি? আমি রাস্তায় যেতে যেতে যদি বলি, যেতে যেতে বলে যদি আমি থেমে যাই, তাহলে কিন্তু দেখো বাক্যের অর্থটা প্রকাশ পাচ্ছে না। কিন্তু আমি রাস্তায় যেতে যেতে পড়ে গেলাম যেই বললাম, তাহলে দেখো সবটা প্রকাশ পাচ্ছে। তাহলে গেলামটা হচ্ছে সমাপিকা, যেতে যেতে হচ্ছে অসমাপিকা। এরকমভাবেই হচ্ছে ক্রিয়াপদের শ্রেণীবিভাগটা করা হয়েছে। নেক্সট দেখো কি আছে, ক্রিয়া বিশেষণ।
এটা একটা বিশেষণের ভাগ, এটা তোমাদের এখানে দেওয়া হয়েছে, তোমাদের এটা পড়ার দরকার নেই। আমি একটু বলে দাও, যে বিশেষণ পদ ক্রিয়াপদকে বিশেষিত করে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এই যে পড়ছে এটাকে টাপুর টুপুর বলে আরও বিশেষিত করছে। এটা তোমাদের অতটা পড়ার দরকার নেই, তোমরা জাস্ট ক্রিয়াপদের সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার ভাগটাই পড়বে। ক্রিয়া বিশেষণ, এটা বিশেষণের একটা ভাগ, এটা আমরা পরের ক্লাসে গিয়ে পড়বো। তো তোমরা আজকে শুধুমাত্র পড়বে অব্যয় কাকে বলে, অব্যয়কে কয় ভাগে ভাগ করা হয়, কি কি সংযোজক, আবেগসূচক আর আলংকারিক অব্যয় কাকে বলে, এবং ক্রিয়াপদ কাকে বলে। ক্রিয়াপদকে দুভাগে ভাগ করা হয়, সমাপিকা অসমাপিকা ক্রিয়া কাকে বলে। এইটুকুই হচ্ছে আজকে তোমরা পড়বে। এবার চলো আমরা একটু অনুশীলনী। তো প্রথমে তোমরা বইটা পড়ার পর দেখো আমাদের অনুশীলনী আমরা 3 অবধি কমপ্লিট করে ফেলেছিলাম, তাই তো 1 2 3 আমাদের কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমরা দেখো 4-এর করবো। আজকে তোমরা করবে 4 5 6। তো 4-এরটা আমি একটু বলে দিই কীভাবে করবে। দেখো বইটা পড়লে এটা হয়ে যাবে। দেখো নিচের বাক্যগুলি থেকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া নির্ণয় করো। এক্ষুনি আমি পড়ালাম, আমি মাঠে গিয়ে খেলবো, তাহলে এই বাক্যটার মধ্যে দুটো ক্রিয়া আছে, দেখো একটা গিয়ে একটা খেলবো। যদি আমি গিয়েটাকে ধরি, ধরো আমি গিয়েটাকে ধরলাম, তাহলে দেখো আমি মাঠে গিয়ে, বাক্যের অর্থ প্রকাশ পাচ্ছে না, তাহলে যেহেতু পাচ্ছে না তাহলে গিয়েটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর আমি মাঠে গিয়ে খেলবোটা যেই বললাম, দেখো বাক্যের সম্পূর্ণ অর্থটা প্রকাশ পাচ্ছে, তাহলে খেলবোটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে গিয়েটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর খেলবোটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এইভাবে পরেরগুলো তোমরা করবে। প্রত্যেক বাক্যতেই দুটো করে ক্রিয়াপদ আছে, কোনটা সমাপিকা সেটা সমাপিকা ঘরে লিখবে, কোনটা অসমাপিকা সেটা অসমাপিকা ঘরে গিয়ে লিখবে। একটা আমি বলে দিলাম, পরেরগুলো তোমরা নিজেরা করবে। নেক্সট দেখো 5-এরটা কী আছে, অব্যয় পদ দিয়ে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান আছে, সেখানে অব্যয় পদই বসাতে বলেছে, অন্য কোনো পদ কিন্তু বসালে হবে না। রাম রহিম দুজনে বন্ধু, রাম ওটা অব্যয়, তাহলে ওটা বসিয়েছি। তুমি ড্যাশ কথা বলেছিলে, তুমি তো এ কথা বলেছিলে, তো ওটা আমি বলেছি না আলংকারিক অব্যয়, তো দিয়ে দেখো আমি এটা পূরণ করেছি। ড্যাশ বীরের মতো কাজ করেছো, সাবাস বীরের মতো কাজ করেছো, এই যে সাবাসটা মনের আবেগ প্রকাশ পেল। তোমার ড্যাশ খুব সাহস, তোমার তো খুব সাহস, এই তো ওটা। এরকমভাবে তোমরা পরেরগুলোতে অব্যয় দিয়ে পরের শূন্যস্থানগুলো পূরণ করবে। আমি এ কথা বলে দিলাম, পরের খ ঘ চ বর্গীজ তোমরা করবে। নেক্সট দেখো বর্গীজ 6-এরটা কী আছে, নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর পাশে লেখো। কি আছে প্রশ্ন, শব্দের সঙ্গে কি যোগ করে পদ হয়, শব্দের সঙ্গে বিভক্তি যোগ করে পদ হয়, তোমরা জানো, দেখো আমি লিখেছি বিভক্তি, তোমরাও পেন্সিল ইউজ করে বইয়ে লিখে ফেলবে। মূলত পদের সংখ্যা কয়টি, মূলত পদের সংখ্যা 2টি। নামপদ ও ক্রিয়াপদ আমরা প্রথমেই পেয়েছি না, দেখো তোমাদের বইয়ে প্রথমেই আছে যে ক্রিয়াপদকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়, নামপদ আর হচ্ছে ক্রিয়াপদ, এই যে নামপদ আর ক্রিয়াপদ। কিন্তু তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে ক্রিয়াকে, এই পদকে কয় ভাগে ভাগ করা হয়, তোমরা কিন্তু বলবে পদ পাঁচ প্রকার। তখন কিন্তু বলবে না পদকে 2 ভাগে ভাগ করা হয়। পদ 5 প্রকার, বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া। কিন্তু এখানে যেহেতু দিয়েছে মূলত পদের সংখ্যা কয়টি, 2টি, নামপদ এবং ক্রিয়াপদ। ওকে, যেহেতু তোমাদের বইয়ে আছে তাই এই প্রশ্নের উত্তরটা তোমাদের বই অনুযায়ী দুটো হবে, নামপদ এবং ক্রিয়াপদ। নামপদ ছাড়া আর কী পদ আছে, ক্রিয়াপদ। আলংকারিক অব্যয়ের সঙ্গে বাক্যের প্রত্যক্ষ সম্পর্ক আছে কি, না, প্রত্যক্ষ সম্পর্ক নেই। আলংকারিক অব্যয়ের সাথে বাক্যের প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই। ওই শব্দটা আমি বললাম না যে ওই শব্দটা না দিলেও কিন্তু বাক্যটা হয়, কিন্তু শব্দটা দিলে বাক্যের অর্থটা আরও সুন্দর হয়, সেই জন্য সেটাকে আলংকারিক অব্যয় বলা হয়। বাক্যকে আরও ওটা প্রভাবিত করে, কিন্তু ওটা না দিলেও কিন্তু বাক্যের কোনো হেরফের হবে না, বাক্যটা কিন্তু অর্থ প্রকাশ করবে। তাই আলংকারিক অব্যয়ের সঙ্গে বাক্যের প্রত্যক্ষ সম্পর্ক নেই। সমাপিকা ক্রিয়া দিয়ে বাক্য গঠিত করা যায় কি, অসমাপিকা ক্রিয়া দিয়ে বাক্য গঠন করা যায় কি, না। আমরা কি বললাম, অসমাপিকা ক্রিয়া দিয়ে বাক্য গঠন করা যায় না, কারণ কি বাক্যের অর্থটাই প্রকাশ পায় না, না। নেক্সট, সংযোজক অব্যয় কি শুধু একটি পদকে যুক্ত করে, সংযোজক অব্যয় শুধু একটি, না, আমরা কি বলেছি এক বা একাধিক, তাহলে না, 2 বা তার বেশি শব্দকেও বা একাধিক বাক্যকেও যুক্ত করতে পারে, শুধুমাত্র পদকে নয় বাক্যকেও যুক্ত করে, আর শুধু দুটোকে নয়, 2 বা তার বেশি হলেও তাকে কিন্তু যুক্ত করতে পারবে। তো দেখো আমি এরকমভাবে উত্তরটা লিখেছি। নেক্সট 6 সর্বনাম পদ কার বদলে বসে, সর্বনাম পদ বিশেষ্য পদের বদলে বসে, এটা তোমরা জানো, সর্বনাম পদ বিশেষ্য পদের বদলে বসে। তো তোমরা প্রথমে অব্যয় এবং ক্রিয়াপদটা আমি যেরকমভাবে পড়ালাম তোমরা বইয়ে পড়বে, অর্থাৎ পেজ নাম্বার আমি বলে দিচ্ছি 27, 28, 29, 30 নাম্বার পেজ অবধি পড়বে, এটা পড়ার দরকার নেই। পড়ার পর তোমাদের অনুশীলনী 4, 5, 6 তোমরা করবে, 7 এবং 8-এরটা আমরা আবার পরে করবো। তাহলে 4, 5, 6 তোমাদের পড়া থাকবে এবং তার সাথে অব্যয় এবং ক্রিয়াপদটাও তোমরা ডিটেলসে পড়বে। আজকে তোমাদের এটুকুই, বাই বাই।